হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসসি কনস্টিটিউশন 2024 রিজনিং ক্লাস 28 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 27/2/2024 শিফট 4-এ আসা সমস্ত রিজনিং এর সমাধান করবো। অলরেডি কিন্তু আমাদের এই সিরিজের মধ্যে 27টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যাতে এখন এসে দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার। তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন বলছে এখানে সঠিক সংখ্যা বসিয়ে সিরিজ সম্পন্ন করতে হবে। এটা হচ্ছে আমাদের 85, 95, 96, 83, 97। এখানে থেকে 10 বাড়ছে, এখানে কিছুটা বাড়ছে, এখানে দেখো আবার আচ্ছা এখানে কিন্তু আবার -13 হচ্ছে, এখান থেকে আবার দেখো এখানে কিন্তু আমাদের 14 হচ্ছে, তাই না, +14। এখন দেখো 10-এর পর নিচে গেলে এখানে -11 মানে 10, 11, 12, 13, 14 এরকম হবে। তাহলে যদি প্লাস হয় তাহলে সেটা মাইনাস হবে এখানে একটা। তাহলে 95 - 11 করা মানে পাচ্ছি এখানে আমরা কত না 84 পাচ্ছি। আবার দেখো এখানে কিন্তু একটা +12 হচ্ছে, মানে বুঝতেই পারছো তো এখানে +10, -11, +12, -13, +14 এইভাবে এগোচ্ছে। তখন এখানে আমাদের 84 হচ্ছে আমার এখানে অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, টুগেদারের কোড হচ্ছে 95, TOGETHER কোড হচ্ছে এখান থেকে 95। ফিউচার FETUR এর কোড হচ্ছে এখান থেকে আমাদের 88। সেক্ষেত্রে ফরএভারের কোডটা এখান থেকে আমাদের কী হবে? আচ্ছা আমি বলছি কোড বসাই এখান থেকে। দেখো টি হচ্ছে 20, ও হচ্ছে 15, জি হচ্ছে 7, ই হচ্ছে 5, টি হচ্ছে 20, এইচ 8, ই 5, আর 18। তাহলে 20 হচ্ছে এখান থেকে আমাদের 40, 5 হচ্ছে 10 মানে 50 হয়ে গেল। 50 15 হচ্ছে এখান থেকে 65, আর এখানে পাচ্ছি কত আমি 65, সাথে হচ্ছে এখান থেকে আমাদের 72। ওকে 72 আর 8-এ হচ্ছে এখানে আমাদের 80 আর 18-তে পাচ্ছি আমরা 98 পাচ্ছি। ওকে 98 থেকে দেখো 3 বিয়োগ করলে পাচ্ছি এখানে আমরা 95। তিনটা হয়তো এই ভাওয়েল তিনটে আছে, সেটা হচ্ছে বিয়োগ, তার জন্য আমাকে এইটা আমাদের বসাতে হবে, দেখতে হবে। এ হচ্ছে 6, ই হচ্ছে 21, টি হচ্ছে 20, ই হচ্ছে 21, আর হচ্ছে 18, ই হচ্ছে এখানে 5। তাহলে এখানে 21 হচ্ছে এখান থেকে 42, 20 হচ্ছে এখান থেকে আমাদের 62, 6 হচ্ছে এখানে আমাদের 68, 5-এ হচ্ছে এখান থেকে আমাদের 73, আর 18-তে পাচ্ছি এখানে আমরা 81, 10 হচ্ছে 91 থেকেও 3 বিয়োগ, এখানেও কিন্তু দেখো 3টে ভাওয়েল রয়েছে। আচ্ছা তাহলে এ হচ্ছে এখানে 6, ও হচ্ছে এখানে 15, আর হচ্ছে 18, ই হচ্ছে 5, ভি হচ্ছে 22, ই হচ্ছে 5, আর হচ্ছে এখানে আমাদের 18। তাহলে 15, 5, 5 মানে হয়ে গেল 10, আর 15 হচ্ছে এখানে 25। ওকে 25 হলো এখান থেকে। আচ্ছা 22 আর 18-তে পাচ্ছি এখানে আমরা 40, আর 25-এ পাচ্ছি আমরা এখান থেকে হচ্ছে 65, আর 6 পাচ্ছি হচ্ছে আমরা এখান থেকে 71, আর 18-তে পাচ্ছি আমরা হচ্ছে এখান থেকে 89। তাহলে 89 থেকেও 3 বাদ যাবে এখান থেকে, এই তিনটে ভাওয়েল মানে পাচ্ছি কত আমরা এখান থেকে 86 হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট হলো কী বলছে এখানে, ফাঁকা স্থানে সঠিক বর্ণগুচ্ছ বসিয়ে সিরিজ সম্পন্ন করো। সরাসরি এগুলোর কোড বসাও। কি হচ্ছে এখানে 17, এল হচ্ছে এখানে 12, এম হচ্ছে এখানে 13, এখানে একটা গ্যাপ আছে। এস হচ্ছে এখানে 19, পি হচ্ছে 16, কিউ হচ্ছে এখানে 17, টি হচ্ছে এখানে 20, আর হচ্ছে 18, এস হচ্ছে এখানে 19, ইউ হচ্ছে এখানে 21, টি হচ্ছে এখানে 20, ই হচ্ছে এখানে 21, ভি হচ্ছে 22, ডাব্লু হচ্ছে এখানে 23। 17 পর নিচে এখানে 18 হওয়া উচিত, তাহলে 18 পরে 19, 19-এর পরে 20, 20 পরে 21, 21-এর পরে হচ্ছে 22, এইটা না 21-এর পরে হচ্ছে 22। তার মানে 18 মানে 8 দিয়ে শুরু। ওকে আচ্ছা 12-র পরে দেখো কী হচ্ছে এখানে, দেখো 16-র পরে দেখো 18 পরে হচ্ছে এখানে 20 পরে 22, মানে 2 ঘরে করে বাচ্চা দেন সেখানে 12 পরে নিচে 14 হবে। 14 মানে হচ্ছে এখানে আমাদের এম। আচ্ছা এম হচ্ছে 13, এন হবে, এটা এন, আর এন দিয়ে শুরু। দেখো আর এন দিয়ে শুরু একমাত্র অপশান ডিতেই আছে, অপশান ডি হচ্ছে অ্যান্সার। 7 বন্ধু আছে এখানে PQR ST UV একটা বৃত্তে বসে আছে কেনের দিকে তাকিয়ে। আচ্ছা গোলটা করে নিই আমি একটু, ঠিকমতো করে নিই গোলটা একটু। 7 জন, 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, আর হচ্ছে এখানে 7 জন। আচ্ছা কী বলছে এখানে, আর হচ্ছে এখানে এসের ডান দিকে 3rd-এ, তাহলে এস ধর এখানে আছে তার ডান দিক 1 2 3, তাহলে এইখানটায় রয়েছে 8টা। ওকে এসের ডান দিকে 3rd-এ রয়েছে 8। আচ্ছা আর কিন্তু এখানে ইউ আর টির মধ্যিখানে, মানে এখানে যদি ইউ হয় তাহলে এইখানটায় হবে টি। আর একটা হতে পারে যদি এস এখানে হয়, যদি আর এখানে হয় তাহলে টিটা এখানে হতে পারে, আবার ইউটাও কিন্তু এখানে হতে পারে, জাস্ট এদের মধ্যে চেঞ্জ হতে পারে। আচ্ছা এস কিন্তু এখানে বলছে পি এর প্রতিবেশী নয়, তার মানে দেখো বাইরে অনুযায়ী কিন্তু পি এই দু জায়গায় বসবে না, তাহলে একমাত্র পি তাহলে এই জায়গাতে বসতে পারে। কিউ এবং টি হলো প্রতিবেশী, দেখো সেক্ষেত্রে কিন্তু আমি এখানে কিউকে বসাতে পারছি না। ঠিক আছে
এবার দেখো আমার দরকার হচ্ছে ভেতরটা, তাহলে আমার বাইরেটা হলো না, ভুল হয়ে গেছে নিশ্চয়ই, তাহলে আমি ভেতরে যাই। দেখো এখানে কি বলছে, এখানে এস কিন্তু পি এর প্রতিবেশী নয়, তাহলে এখানে এস হচ্ছে পির প্রতিবেশী, মানে পি নিশ্চয়ই এই দুটো জায়গায় বসবে না, তো নিশ্চয়ই তাহলে পি বসবে এই জায়গাতে। এখন কিউ আর টি হচ্ছে প্রতিবেশী, মানে কিউ বসলো এখানে, তাহলে হয়ে গেছে, তাহলে এখানে নিশ্চয়ই ভি বসবে। এখন প্রশ্ন হচ্ছে যে কিউ এর অবিলম্বে বাম দিকে কে বসে আছে, এর বাম দিকে কে বসে আছে, না এস বসে আছে, অপশন সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, সঠিক নিযুক্ত বিকল্প আমাদের এখানে বসাতে হবে। এইচ এস কিউ, এইচ এস কিউটার সাথে মিল আছে এখানে এফ কিউ ও, তেমনই জেড ডিএফ এর সাথে এখানে কার মিল থাকবে। এই হচ্ছে 8, এস হচ্ছে এখানে 19, কিউ হচ্ছে এখানে 17, কিউ হচ্ছে 17, ও হচ্ছে 15, এফ হচ্ছে এখানে 6। মানে বুঝতেই পারছো, দেখো প্রত্যেক ক্ষেত্রে কিন্তু -2 করে কিন্তু কমছে এখানে। তাহলে জেড হচ্ছে 26, 2 কমা মানে পাচ্ছি কিন্তু আমরা 24 মানে হচ্ছে এখানে এক্স দিয়ে শুরু, একমাত্র অপশান আছে মানে অপশান বি হবে এখানে রাইট অ্যান্সার, আর কিছু দেখার নেই। চলো নেক্সট, চলো ওমান যদি রিয়াল হয়, ইন্ডিয়া যদি ইন্ডিয়ান রুপি হয়, তাহলে ইউএসএ কী হবে, না ডলার হবে, কারণ এগুলো কারেন্সি বলেছে, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, তো বলছে এখানে যে কোন সিদ্ধান্তগুলো সঠিক, কোনো জি এম না, জির সাথে এম এর কোনো সম্পর্ক নেই, কিছু এ হচ্ছে এখানে এম হলো, আচ্ছা কিছু এম হলো এ, হ্যাঁ এটা বলা যায়, কিছু এম হচ্ছে জি এটা বলা যায় না, একমাত্র একই বলা যাবে এখান থেকে, কেবলমাত্র এখানে এক হচ্ছে অনুসরণ করে। নেক্সট চলো, সঠিক সংখ্যা বসিয়ে আমাদের এখানে শীর্ষস্থান করতে হবে, 24, 12, 36, 18, নেক্সট হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন, এরপর হচ্ছে এখান থেকে 27, ঠিক আছে। আচ্ছা দেখো কী হচ্ছে এখান থেকে, দেখো মাইনাস তো এখান থেকে 12 হচ্ছে, এখানে আবার প্লাস 24 হচ্ছে, এখানে আবার দেখো কত হচ্ছে এখান থেকে মাইনাস হচ্ছে এখানে 18, তাহলে এখানে কত, দেখো এখানে 12, 24, আবার দেখো এখানে 18 হচ্ছে। আচ্ছা এখান থেকে কোনো মিল পাচ্ছি কি, আমরা মিল পাচ্ছি না আমরা। আচ্ছা দেখো এটা আমি আরেকটা ভাবতে পারি কি না, দেখো 24 ইন্টু, দেখো যদি আমি 1-এর 2 করি তাহলে এখানে পাচ্ছি 12, এখানে দেখো ইন্টু 3 করলে পাচ্ছি আমরা এখানে 36, আবার দেখো 36 ইন্টু 18 মানে 36 সাথে যদি 1-এর 2 গুণ করি পাচ্ছি এখানে আমরা 18, তাহলে নিশ্চয়ই এখানে কী হবে না 18 ইন্টু 3 হবে নিশ্চয়ই, 18 3 হবে এখান থেকে 54 ইন্টু হাফ করলে আবার পাবো আমরা 27, তার মানে ইন্টু 1-এর 2 ইন্টু 3 ইন্টু 1-এর 2 ইন্টু 3 করে এগোচ্ছে, তাহলে এখানে আমাদের 54 হচ্ছে আমার এখানে অ্যান্সার। নেক্সট হলো কী বলছে এখানে, কোনো কোডের ভাষায় টিউমারের কোড হচ্ছে এখান থেকে 27564, VAPOR এর কোড হচ্ছে এখান থেকে 12345, VOTER ভোটারের কোড হচ্ছে এখান থেকে 86215, সেক্ষেত্রে আমার দরকার হচ্ছে এখান থেকে ওর কোডটা এখান থেকে কি হবে। দেখো ও এখানেও আছে, ও এখানেও আছে, ও এখানেও আছে, ঠিক আছে। আচ্ছা আর দেখো টি এখানে নেই, তাহলে এখানে আর দেখো ইউ এখানে নেই, তার মানে একটাই সংখ্যা যেটা সব জায়গাতে আছে, 275641345862115। আচ্ছা তাহলে দেখো এখান থেকে মিল পাচ্ছি কিন্তু এখানে 5 আছে, এখানেও 5 আছে, এখানেও 5 আছে। আচ্ছা আর দেখি, দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে কিন্তু 2 আছে, আর কোনো সংখ্যা কিন্তু রিপিট নেই, তার মানে এখানে ওর কোডটা হতে পারে কি, হয় 2 হতে পারে কিংবা 5 হতে পারে। অপশান দেখো 5 তো কোথাও নেই, তাহলে একমাত্র এখানে অপশান সিটাই হবে, কারণ দেখো এই ওটা কিন্তু সবার মধ্যে আছে, আর এখানে কিন্তু আর কোনটা আছে, দেখো 8টা কিন্তু সবার মধ্যে আছে, ওকে ও আর 8টা কিন্তু এখানে 3টের মধ্যেই আছে, সেখান থেকে আমি পেয়ে গেলাম কি, হয় 2 হবে নয় 5, 5 অপশান নেই মানে 2 হবে অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, প্রদত্ত সংখ্যা দুটো ইন্টারচেঞ্জ করলে কোন সমীকরণটি সঠিক হবে না, 3 আর 7 হচ্ছে ইন্টারচেঞ্জ করতে হবে, তাহলে এখান থেকে 3 যাচ্ছে, 3 ইন্টু 8 মাইনাস 7 প্লাস হচ্ছে 2, 24, 2 হচ্ছে 26 থেকে 7 বের করলে হয় 19, মানে ঠিকই আছে, এটা বাদ দাও, এটা দেখা যাবে না। এইটা দেখো তাহলে এখানে হচ্ছে আমাদের 3 যাচ্ছে এখানে, এখানে হচ্ছে কত না 7 ইন্টু 4 মাইনাস হচ্ছে এখানে 6, তাহলে 28, 3 হচ্ছে 31 থেকে 6 বের করলে হয় 25, মানে ঠিকই আছে এটা। আচ্ছা এইটা দেখি আমরা, এখানে যাচ্ছে আমাদের কত না 3 ইন্টু হচ্ছে 2 প্লাস হচ্ছে 7 মাইনাস হচ্ছে 4, তাহলে এখানে পাচ্ছি আমি 6, সাথে 13, 13 থেকে 4 বের করলে হয় 9, দেখো এটা কিন্তু আমাদের এখানে সঠিক হবে না, অপশান সি হচ্ছে আমার এখানে অ্যান্সার। নেক্সট হলো কী বলছে এখানে, এ হচ্ছে বি এর স্বামী, এ হচ্ছে এখানে বি এর স্বামী, তখন বি হচ্ছে এখানে স্ত্রী এবং এটা হচ্ছে কাপেল, বি হচ্ছে এখানে আমাদের সি এর হচ্ছে বোন, সি হচ্ছে এখানে আবার ডি এর মা, ডি হচ্ছে আবার এখানে ই এর ভাই, ওকে ডি হচ্ছে আবার এখানে ইর ভাই, ই হচ্ছে আবার এখানে এফ এর স্ত্রী, ই হচ্ছে আবার এখানে এফ এর স্ত্রী, ওকে। আচ্ছা এফ হচ্ছে আবার এখানে জির বাবা, তাহলে প্রশ্ন হচ্ছে যে ডি এফ এর কে হয়, ডি এফ এর কে হয়, দেখো তার স্ত্রীর ভাই বা শালাবাবু,
অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, ডিকশনারির সাহায্যে থার্ড স্থানে মানে থার্ড পজিশনে কোনটা বসবে। এসএইচ আর দিয়ে প্রত্যেকটা শুরু, আর এর পরে এখানে আছে আই, এখানে আছে ইউ, এখানে আছে আই, এখানে আছে আই, এখানে আছে ই, তো সবার আগে যাবে ইটা। ওকে, এই নিয়ে কোনো কনফিউশন নেই। আচ্ছা এখানে আছে আই, এখানে দেখো ইউটা মানে সবার লাস্টে যাবে হচ্ছে 2, মানে ইউটা যাচ্ছে। এবার দেখো আয়ের পরে কি আছে, এখানে আছে এন, এখানে আছে ই, এখানে আছে এম, তাহলে ইটা যাবে আগে মানে 3টে যাবে আগে, এরপরে যাবে হচ্ছে এমটা মানে 4টা যাবে আগে, তারপরে যাবে হচ্ছে 1। তাহলে দেখো থার্ড পজিশনে আছে 4 মানে শ্রিম্প, SHRIMPটা কিন্তু আমার এখানে থার্ড পজিশনে আসবে। নেক্সট চলো সঠিক বর্ণগুচ্ছ বসিয়ে আমাদের এখানে শীর্ষবর্ণ করতে হবে। দেখো এখান থেকে তো সিম্পল আছে, এটা এ বি দেখতে পাচ্ছ, এ বি সিডি হওয়ার কথা, তারপর দেখো ইএফ, তাহলে দেখো জিএইচ হওয়ার কথা উল্টে গেছে, তাহলে সেখানে কী হবে, জিএইচ পর আই জে হওয়ার কথা, তাহলে এখানে বসে যাবে কি, এখানে আই জে বসবে। সিম্পল আছে। এ বির পরে হওয়ার কথা সিডি, সেটা জাস্ট এখান থেকে ইন্টারচেঞ্জ করে দেখো ডিসি হয়ে গেছে, ঠিক আছে। তারপরে দেখো ইএফ হওয়ার কথা, ইএফ তো সেমই আছে এখান থেকে। তারপর হওয়ার কথা কিনা জিএইচটা হয়ে গেছে এখানে কত না, এখানে এইচ জি হয়ে গেছে, আর এরপরে আসবে কি না আই জে, সেম থাকবে এটা। ওকে, যেমন এ বি ই ইএফ আর দেখুন আই জে যেমন সেম আছে, এখানে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, একটা ছক্কার বলছে 3টে অবস্থান দেখানো হয়েছে এখানে, তো বলছে বির বিপরীতে কোনটা থাকবে। দেখো বি এখানে আছে, তার মানে এর পাশে আছে এ, এর পাশে আছে ডি, তার মানে এও থাকতে পারে না, ডিও থাকতে পারে না। বি এখানে আছে, এর পাশে আছে ই, মানে ইও থাকতে পারে না, তাহলে একমাত্র অপশান পড়ে আছে কোনটা না এফ, যেটা ওর বিপরীতে থাকবে সেটা কখনো তার পাশে থাকবে কি, থাকবে না। তাহলে এখান থেকে 3টে অপশান তো বাদ চলে যাচ্ছে, মানে একমাত্র এখানে এফটাই পড়ে থাকছে, এফটা হচ্ছে অ্যান্সার। নেক্সট চলো, 8জন বালক হচ্ছে এখান থেকে এ থেকে এই অবধি একটা সারিতে বসে আছে দক্ষিণ দিকে তাকিয়ে। আচ্ছা 1 2 3 4 5 6 7 আর হচ্ছে 8। আচ্ছা এ এইচ সারির প্রান্তে বসে আছে, ই এফ হচ্ছে এখানে বি এর প্রতিবেশী। আচ্ছা সি হচ্ছে এখানে এফ এম বি এর বাম দিকে ফোর্থ, এ হচ্ছে এখানে আমাদের এর অবিলম্বে বাম দিকে। আচ্ছা এবার একটা জিনিস দেখো, এফ হচ্ছে এখানে এর অবিলম্বে বাম দিকে, তার মানে যদি ধরো এ যদি এখানে হয় তার ঠিক পজিশন হচ্ছে এফ এখানে, ঠিক আছে। যদি আমি এইখানটায় নিই, যদি এ কে আমি এখানে নিই, দেখো এ আর এইচ বলছে সারির প্রান্তে, মানে এ এখানে থাকতে পারে, এইচ থাকতে পারে এখানে, কিংবা এইচ থাকতে পারে এখানে, এ থাকতে পারে এখানে। এখন দেখো কী বলছে এখানে, ই আর এফ হচ্ছে এখানে বি এর প্রতিবেশী। পরে দেখছি ওটা সি হচ্ছে এখানে বির বাম দিকে ফোর্থ পজিশনে। পরে দেখছি এফ হচ্ছে এখানে এর অবিলম্বে বাম দিকে। দেখো এর বাম দিক মানে নিশ্চয়ই এইটার বাম দিক মানে এইখানে নিশ্চয়ই হবে কি না, এফটা হবে এখানে। ওকে, এফটা হচ্ছে এর অবিলম্বে বাম দিকে, কিন্তু এইখানে দেখো এই পজিশনে কিন্তু করতে গেলে বাইরে চলে যাচ্ছে, মানে নিশ্চয়ই এটা হবে না, এই পজিশনটা কেটে দাও। তাহলে এখানে হয়ে গেল ই আর এফ হচ্ছে এখানে বি এর অবিলম্বে প্রতিতে, এফ বসছে মানে নিশ্চয়ই এখানে ই এখানে বসবে, নিশ্চয়ই এখানে বি এখানে বসবে। আচ্ছা সি হচ্ছে এখানে বির বাম দিকে ফোর, তাহলে 1 2 3 4, তাহলে এখানে সি বসে গেল, এখানে এফ হয়ে গেছে। ডি কিন্তু আবার এখানে সির প্রতিজন্য ডি এখানে বসবে, তাহলে হয়ে গেছে দেখো এ বি সি ডি ই এফ, তাহলে জি বসবে এখানে। এখন প্রশ্ন হচ্ছে যে এফ এর অবিলম্বে বাম দিকে কে বসে আছে, দেখো এর ঠিক বাম দিকে বসে আছে কি না, বি বসে আছে, অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, 49 আর 15 এস 18 টি 8 সমান হচ্ছে -80। একইভাবে এখান থেকে 85 আর 30 এস 15 টি 4 এর মানটা এখান থেকে কত হবে, মাইনাস এখানে কিন্তু আমাদের 80 আছে, ঠিক আছে। আচ্ছা দেখে নিই আমি, দেখো 49 64 হয়, আচ্ছা 49 যদি 64 হয়, আচ্ছা এখান থেকে আমি একটা কাজ করতে পারি, সেটা কি না বিয়োগ করতে পারি। দেখো 8 × 18 করলে পাচ্ছি এখান থেকে আমরা 144। যদি এখানে মাইনাস হয় আর যদি এদের মধ্যে যদি যোগ হয়, তাহলে 49 + 15 কত হয় না 64 হয়, 64 মাইনাস হচ্ছে এখান থেকে আমাদের 144, বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমরা দেখো -80 পাচ্ছি। ওকে, তার মানে এদের মধ্যে হচ্ছে এখানে যোগ, এইটা হচ্ছে এখানে মাইনাস আর এটা হচ্ছে এখানে গুণ, তাহলে 15 × 4 হবে এখানে কত না 60, আগে রয়েছে -85 প্লাস হচ্ছে এখান থেকে 30, তাহলে এখানে পাচ্ছি কত আমি মানে 115 পাচ্ছি এখান থেকে আমরা। 115 থেকে 60 বিয়োগ করলে পাচ্ছি এখানে আমরা 5 6 5 মানে 55 হচ্ছে আমার এখানে অ্যান্সার। 55 মানে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, কোন বৃত্তাকার ফিগারটা এখানে বসালে সিরিজটা সম্পূর্ণ হবে। ওকে, আচ্ছা এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে আমাদের এখানে 4। দেখো এইটা এই যে কালো ডটটা দেখো, এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, দেখো এটা গেল পাশের ঘরে, ঠিক আছে।
এখান থেকে গেল পাশের ঘরে এই পজিশন, এখান থেকে গেল পাশের ঘরে দেখো এই পজিশন, তো নিশ্চয়ই এবার যাবে পাশের ঘরে মানে এরম জায়গায় যাবে, অর্থাৎ এই যদি হয় তাহলে এইখানটা হবে কালো অংশটা, তাহলে 1 হচ্ছে না 2 হতে পারে, 3 হবে না 4 হবে না 2 হচ্ছে আমার এখানে অ্যান্সার। ওকে, 2 হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট হলো কী বলছে এখানে, কোন বিকল্প ফিগারের মধ্যে বলছে প্রদত্ত ফিগারটা ঢুকে রয়েছে, আমাদের এখান থেকে এটা পার করতে হবে। দেখো একটু কমপ্লিকেটেড ক্যারেক্টার এটা, ফার্স্টটা তো হবেই না, মানে একটা তো একদম সিম্পল হবেই না, এটা বাদ দিয়ে দাও। আচ্ছা এইখানটায় কিন্তু এটা কি হতে পারে দেখি আমি, দেখো এই যাচ্ছে, এই হচ্ছে খাঁজ, ওকে, এই যাচ্ছে এখান থেকে, এই নামছে, এই দেখো এইখানে কিন্তু রয়েছে এটা, তাই 2-এতে রয়েছে মানে 3-এ ছাড়া খোঁজার দরকার নেই, 2 হচ্ছে এখানে কিন্তু আমাদের অ্যান্সার। কমপ্লিকেটেড ক্যারেক্টার যেখানে একটু থাকবে সেটাই হচ্ছে অ্যান্সার, দেখো অপশন 2তেই রয়েছে এটা। নেক্সট চলো, তো এখানে কী বলছে, দেখো বলছে কোন ফিগারটা বসালে আমাদের এখানে সেটা সম্পূর্ণ হবে। দেখো প্রথম কথা দেখো এখানে আছে আমাদের একটা কালো ত্রিভুজ, এখানে একটা গ্যাপ, এখানে একটা কালো ত্রিভুজ, এবং এখানে একটা গ্যাপ, তো নিশ্চয়ই এখানে একটা কালো ত্রিভুজ হবে, তেমন এখানে অপশান 1 2 3 4 করে দেবে, এখানে বসাই, তাহলে এইটা তো বাদ হয়ে গেল, আর 4টাও এখানে বাদ হয়ে গেল, আমাদের অ্যান্সার কিন্তু 2 আর 3-এর মধ্যে লুকিয়ে রয়েছে, ঠিক আছে। এবার দেখো এখানে ত্রিভুজটা কোথায় থাকবে, জাস্ট এই পজিশনটা দেখলেই তো বুঝতে পারবো আমরা, এইখানে আছে কালো ত্রিভুজটা, গেল এখানে পাশের ঘরে গিয়ে দেখো পুরোপুরি ব্ল্যাঙ্ক হয়ে গেল, ব্ল্যাঙ্ক থেকে দেখো পাশের ঘরে গেল গিয়ে আবার ভরাট হয়ে গেল, এখান থেকে আবার গেল পাশের ঘরে, দেখো ব্ল্যাঙ্ক হয়ে গেল, ব্ল্যাঙ্ক থেকে আবার পাশের ঘরে গেলে কী হবে না ভরাট হবে, তার মানে একদম ওপর দিকে থাকবে, তার একমাত্র অপশান 3 হচ্ছে অ্যান্সার, 2 আমাদের অ্যান্সার নয়, 3 হচ্ছে আমার এখানে অ্যান্সার, ঠিক আছে। জাস্ট ত্রিভুজ দেখলে কিন্তু আমরা অ্যান্সারটা করতে পারছি। আর লাস্ট কোশ্চেন দেখো কী বলছে এখানে, বলছে এটা কাগজকে নিচে দেখা কেটে নিয়ে হচ্ছে ভাঁজ খোলার পর বলছে নিম্ন কোনটিকে পাবো আমরা, ভাঁজটা খোলার পর আমরা এখানে কোনটাকে পাবো, তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে আমাদের এখানে 4, ঠিক আছে। কোনটাকে পাবো আমাদের কিন্তু এখান থেকে এটা দেখতে হবে। আচ্ছা প্রথম কথা দেখো কী হচ্ছে এখান থেকে, আচ্ছা দেখো এই যে অংশটা আছে, তাহলে এইটা নিশ্চয়ই এখান থেকে তলার দিকে দেখো পুরোপুরি এটা কভার হয়ে যাবে, মানে এইরকম দেখতে হবে, ঠিক আছে, এরকম টাইপে দেখতে হবে একটা, আর এই দিকেও কিন্তু এরকম একটা দেখতে হবে, ঠিক আছে, এইটা তো কনফার্মই হবে, কোনো অসুবিধা নেই। ওকে, এখন এইটার পাশে হবে ঠিক এরকম পাশে, আর এইটা হবে এইখানে, ওকে। দেখো এইটুকু মিল আছে, দেখো কোথায় একই রকম, দেখো এরকম রয়েছে, দেখো এখানে দেখো প্রথম কথা তো 1 তো হবে না, কারণ এখানে দেখো এই ত্রিভুজ দেখো সেম হয়ে গেছে, হবে না এটা। আচ্ছা 2 হতে পারে, আর 2 3 4 পরে কিন্তু হতে পারে এখান থেকে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো এই ওপরে যেটা উল্টে নিচে তাহলে কী হবে, এটা সোজা হয়ে যাবে, আর সোজাটা হয়ে যাবে এখান থেকে উল্টো, তাহলে নিচে কিন্তু এখানে সোজা দুটো পাশে থাকবে। দেখো তাহলে 3-এ কিন্তু দেখো এখানে দুটো সোজা দেখো পাশে রয়েছে, 4-এ কিন্তু দেখো দুটো উল্টো পাশে রয়েছে, তাহলে 4টা এখানে বাদ হয়ে গেল, 4 এখানে বাদ, তাহলে 2 আর 3-এর মধ্যে আমাদের অ্যান্সার লুকিয়ে আছে। এইবার দেখো 2-এ দেখো একটা সোজা একটা উল্টো, কখনো কি হতে পারে, এটা হতে পারে না, তাহলে একমাত্র 3 হচ্ছে আমার এখানে অ্যান্সার। যে দুটো উল্টে আছে ওই দুটো নিচে দিয়ে গেলে কী হবে না সোজা হয়ে যাবে, পরপর দুটো কিন্তু সোজা থাকছে, তাহলে একমাত্র অপশান 3ই হচ্ছে আমার এখানে অ্যান্সার। তো এই ছিল আমাদের ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো, কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করা আছে পরের জন্য, ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।